প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3 থেকে গতিবিদ্যা থেকে তোমার গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। এখানে দেখো কি বলছে, একজন বালক বাড়ির ছাদ থেকে একটি বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করলো। 5 সেকেন্ডে দৌড়িয়ে নিচে নেমে মাটি স্পর্শ করার আগে এত বেগে বস্তুটিকে ধরে ফেললো। ঠিক আছে, তোমরা যারা আসো, লাইনে আসো, প্রত্যেকে তোমরা কাজ করো, একটু কষ্ট করে তোমাদের রোলটা দাও, এরপরে আমরা এই কাজগুলি শুরু করি। যদি কোনোভাবে শব্দ না শোনা যায়, প্রত্যেকে একটু দেখো যে শব্দ শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে 36 করা শুরু করব। 36-এ দেখো বেগ উপর দিকে নিক্ষেপ করছে, তাহলে বেগটা মাইনাস, কোথায় নিক্ষেপ করছে? উপর দিকে। আমরা সাধারণত প্রাসের ক্ষেত্রে বলি ইউ সাইন থিটা, কিন্তু এক্ষেত্রে কি ইউ সাইন 90 ডিগ্রি, সাইন 90 মান 1, এই জন্য স্বাভাবিকভাবে হবে এটা। আর যেহেতু উপর দিকে নিক্ষেপ করছে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, পরে বস্তুটা নিচে পড়ে যাবে। তাই নিক্ষেপের সময় বস্তুটি কোন দিকে নিক্ষেপ করছে? উপর দিকে। তাহলে উপর দিকে যদি নিক্ষেপ করে বস্তুটি, তাহলে আমরা কি পাই? এখানে একটু হিসাব করে দেখো, বস্তুটি নিক্ষেপ করলো কোন দিকে? উপর দিকে। আচ্ছা, এরপরে যখন সে মাটিতে স্পর্শ করলো, তখন সে বস্তুটা ধরে ফেললো, তাহলে পজিটিভ। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি যে এই টাইপের অঙ্কগুলি আমরা প্রথমে এখানে দেখো আমরা কি বের করব, আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা আদি বেগটা কিন্তু জানি না, শেষ বেগটা জানি। তো আদি বেগটা অবশ্যই কী হবে? আদি বেগটা অবশ্যই মাইনাস হবে, আদি বেগটা হবে মাইনাস। তাহলে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো এখানে? সবাই একটু মনে করো, কোন সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সম্পূর্ণ করব? তাহলে এখানে প্রথমে আমরা ভি ইকুয়ালস টু ব্যবহার করব। আমরা যারা লাইনে আছে প্রত্যেকে দেখো, ভি ইকুয়ালস টু ব্যবহার করব মাইনাস। যারা লাইনে আছে প্রত্যেকে লিখে ফেলো, তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস, এই টাইপের অঙ্কটা যেহেতু উপর দিকে নিক্ষেপ করছে, তাহলে আমরা ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি। ওকে, তাহলে এইটা প্রথমে আমরা এটা লিখবো। এখান থেকে আমরা বের করে ফেলবো ইউর মানটা, আমরা এখান থেকে বের করব। কি বের করব? ইউর মানটা বের করব। ইউর মান বের করে আমরা উচ্চতা, বলছে যে তোমার কোশ্চেন হলো বাড়ির ছাদের উচ্চতা কত। তাই বাড়ির ছাদের উচ্চতা ব্যবহার করার জন্য আমরা আবার সূত্র ব্যবহার করব, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এখানে এটির পরিবর্তে কী হবে? জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে বের করব ইউ বের করব। ইউটার পরিবর্তে তোমরা যেহেতু উপর ক্লাসে ভি নট ব্যবহার করো, কোনো ক্ষেত্রে ইউ ব্যবহার করলেও হবে, এটা তোমাদের ইচ্ছা। তাহলে ভি নট ব্যবহার করে তোমরা এখান থেকে অঙ্কটা করে ফেলো। তাহলে উচ্চতাটা তোমরা বের করে ফেলো, সবাই উচ্চতা বের করো। এখান থেকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, উচ্চতা বের করো। তাহলে এই সূত্র ব্যবহার করে উচ্চতা বের করো সবাই। দেখো বুঝতে পারছো কিনা? উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা দেখো, তাহলে এখানে আমরা বলছে ছাদের উচ্চতা তোমরা প্রত্যেকে বের করে ফেলতে পারবে। ইউর মানটা বের করবে। ইউর মানটা কত? একটু দ্রুত বের করে সেন্ড করো। ইউর মানটা কত হয়, এরপরে এইচ এর মানটা কত হয়, তাহলে ছাদের উচ্চতা তোমরা পেয়ে যাবে। ব্যবহার করবে কি দেখো এখানে, তাহলে এখানে কিন্তু এটা স্কোয়ার না, এটা হলো কি বলছি যে এইটা বের করব। এইটা কত? এইটা বের করব প্রথমে, এরপরে এখান থেকে এইটা। এখন তোমরা ভি নটের মানটা বের করো। ভি নট মানে কত? ভি নট বের করবে, ভি এর মানটা ব্যবহার করবে। ভি মানে কত? 26.5। আর ভি নটটা বের করবে। জি এর মান তো জানোই, টি কত? 5 সেকেন্ড, সে দৌড়ে 5 সেকেন্ড। তাহলে ভি হলো 26.5, সরি 26.5।
আর ভি নট বের করবে। জি এর মান জানা আছে, টি এর মানটা তোমরা কত 5 সেকেন্ডে সে কি করছিল, নিচে নেমে আসছিল, 5 সেকেন্ডে নিচে নেমে আসছিল। সবাই একটু দ্রুত করার চেষ্টা করো। প্রত্যেকটা ঠিক আছে। এখন বের করছো ভি নটের মান, বাকি যারা তাদের দেখতে চাই, অনেকেই মিত্র বের করছো, সবাই একটু ফলো করো। আমি কিন্তু সূত্র দিয়েছি, তারপরে এইচ এর মানটা কত হবে সেটা বের করো। তাহলে আমরা এখানে 36 মান অলরেডি পেয়ে গেছি। এটার মান ভি নটের মান 22.5, আর উচ্চতা বের করছে একজন বের করে ফেলছে 10। তাহলে এই টাইপের অঙ্কটা আমরা পারবো সূত্র ব্যবহার করিয়া। এখানে ভি নটের মান পেয়ে গেছি 22.5 মিটার পার সেকেন্ড, আর এইখানে এইচ এর মান কত পেয়েছি 10 মিটার। ওকে, তাহলে তোমরা এটা মান বসাইয়া অলরেডি অনেকেই করে ফেলছো। তাহলে আসো এরপরে হলো 36 করবো আমরা। 36 তাহলে আমরা এটা মুছে ফেলি। 36 শেষ। এবার 37, এবার একটু ফলো করো কি বলছে। এটা হলো কি ঊর্ধ্বগামী একটি বেলুন 60.96 উচ্চতায় থাকাকালীন সময় একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। বস্তুটি 6 সেকেন্ড পর ভূমিতে পড়ে। বেলুনের বেগ কত ছিল, মানে ওই সময় বেলুনটার বেগ কত ছিল এটা বের করতে হবে। তাহলে এইখানে আমরা কোন সূত্র ব্যবহার করব, এখান থেকে লাস্ট সূত্রটা ব্যবহার করছিলাম। এইচ ইকুয়ালস টু উপর দিকে যাচ্ছে যেহেতু ইউটি প্লাস হাফ কি জিটি স্কোয়ার। এবারে তোমরা করো, এটা মান কত 60.96 অলরেডি ওখানে দেওয়া আছে। দ্রুত ক্যালকুলেটারে করো। তাহলে এইচ এর মানটা দেখো, তোমরা বুঝতে পারছো নাকি। একটি ঊর্ধ্বগামী বেলুন 60.96 উচ্চতায় থাকাকালীন সময় কি ছেড়ে দিছে, থাকাকালীন সময় একটা বস্তু ফেলে দিয়েছে আর কি। বস্তুটি 6 সেকেন্ডে, তাহলে যখন ওখানে পড়ছে তখন বেলুনটি উপর দিকে যাচ্ছিল, কিন্তু বেলুনের বেগটা হয়েছে মাইনাস ব্যবহার করা হয়েছে এই জন্য। স্যার দেখা যায় না, এখন দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। রাফসান বলছো দেখা যায় না, বাকি যারা তারা একটু দেখো আসলে দেখা যাচ্ছে কিনা, দেখা গেলে অঙ্কটা সূত্র দেওয়া আছে, তোমরা করে ফেলো। যারা লাইনে আছো প্রত্যেকেই অঙ্কগুলি শেষ করো। তাহলে আমরা এখানে এটা ঊর্ধ্বগামী যেহেতু উপর দিকে যাচ্ছে, উচ্চতা এটা বসাই দিব। ইউর মানটা কি করতে হবে, বের করতে হবে। টি অর্থ কত সেকেন্ড পরে ভূমিতে পড়ছে, টি 6 সেকেন্ড, 6 বসাবো। জি এর মান জানি, জি ইকুয়াল টু 9.8। যদি তোমার পরীক্ষার সময় এই জি এর মান অনেক সময় দিয়ে দেয়, যদি দিয়ে দেয় তাহলে তোমাদের কি করতে হবে, তখন এখান থেকে বের করতে হবে, এখান থেকে বের করে দেখতে হবে। রাফসান উত্তর দিয়েছে, জি ক্লিয়ার। প্রমি বলছে 19 পয়েন্ট, এত অনেকেই বের করছো। আরমান হোসেন বের করছো, থ্যাংক ইউ। 19.24। হ্যাঁ, সবাই কি একই নাকি একটু ফলো করো। তাহলে আমরা এটা বের করছো, অনেকেই করে ফেলছো নাকি, অনেক সহজ সহজ অঙ্ক। এরপরে দেখো পরের অঙ্কটা দেখব। তাহলে এটা আমরা সময় নষ্ট করবো না। এইচ এর মান অলরেডি পেয়ে গেছি কত, 19.25 আমরা পেয়ে গেছি। 19.24 এত মিটার সম্ভবত, তোমাদেরটাই দেখছি 19 পয়েন্ট কত। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, পান্না ইসলাম। দেখো একটু অঙ্ক করো, মিটার পার, এত কি বের করতে পারছে, ভি ইউ বের করতেছে, এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা তুমি বুঝতে পারছো যে এটা আমাদের কমপ্লিট।
ওকে, থ্যাংক ইউ। অনেকেই করে ফেলছো, একক সহ দিয়েছো, আরও ধন্যবাদ। তাহলে তোমরা এখন আমরা কোনটা করব, এরপরে যাব পরেরটায়। দেখো পরেরটার ভিতরে অনেকগুলি অঙ্ক আছে একই সাথে, আমরা এটা একটু কষ্ট করে করব। তাহলে এটা মুছে ফেলবো আরে সবাই, আমরা যদি এটা সবাই করে ফেলছি। এটা কি আছে দেখো, সর্বোচ্চ উচ্চতা, এটা কিন্তু তোমরা জানো। বলছে যে কি বলছে, একটি বস্তু খাড়া উপর দিকে, আমি শুধু একটা দেখাবো, সেটা হলো 38। ওকে, 38। একটি বস্তু খাড়া উপর দিকে এত বেগে, কত বেগে খেয়াল করো হলো। বাকি বন্ধুদের একটু, সব বন্ধুদের শেয়ার করে দাও, কারণ এটা যেহেতু একটু কম্পিটিশনের মতো, সবাইকে শেয়ার করে দাও, আসবে এবং তাদের সব কাজে লাগবে। তোমাদের পরবর্তীতে অবজেক্টিভে কাজে লাগবে, ভর্তির পরীক্ষার জন্য কাজে লাগবে, সাবজেক্টিভে, ক্রিয়েটিভ এ কাজে লাগবে, অনেক কাজে লাগবে এই অঙ্কগুলি তোমরা যখন করবে। সর্বোচ্চ বেগ, তাহলে সর্বোচ্চ বেগে দেখো সর্বোচ্চ উচ্চতা বের করে প্রথম বেগ দেওয়া আছে। তাহলে আমরা সর্বোচ্চতায় দেখো যখন এইটা করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার, যেহেতু খারাপ উপর দিকে 2gh। ওকে, তাহলে এখন এখানে একটা জিনিস ফলো করো, যে এই মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা হয়ে যায় 0 সর্বোচ্চতায়। তাহলে এই সমান আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়ালস টু, আমরা সরাসরি লিখতে পারি ভি নট স্কোয়ার বাই 2g। এই সূত্র দিয়ে আমরা এই যে কোনটা বের করবো, 1। হ্যাঁ, নাম্বার দিয়ে তোমরা দিবা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এই সময়টা তোমরা সরাসরি এই সূত্র ব্যবহার করবা, সময় সর্বোচ্চ উচ্চতার সময়, সেখানেও এটা ব্যবহার করতে পারো, ভি নট মাইনাস জি টি। সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, এটা কি 0। তাহলে কি পাও, সর্বোচ্চ উচ্চতার সময় এটা টিএম ব্যবহার করা, ম্যাক্সিমাম দূরত্ব। তাহলে ভি নট বাই জি, এটা সরাসরি ব্যবহার করতে পারবে তোমরা। এরপর বিচরণকালের ক্ষেত্রে ঠিক এটার দ্বিগুণ হবে, এটা মনে রাখলে হবে। বড় টি ব্যবহার করা হয় 2tm, অর্থাৎ এটাকে ব্যবহার করা হয়, এটাও অভাব বের করতে পারে, আমি বের করে দেখাইলে, আমরা অনেকবার দেখাইছি তোমাদের ভি নট। তাহলে 3 সূত্র, এটা হলো 1, 2 আর এটা হলো 3। তোমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারবা। উপরে কোথা থেকে আসছে সেটা আমি হয়তো তোমাদের দেখলাম, কিন্তু এটা তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের দেখানো, কারণ টিচার জানে যে এটা কোথা থেকে আসছে। তাই তোমরা এই 3টে সূত্র ব্যবহার করে এই 3টে অঙ্ককে এখনই দ্রুত করে সেন্ড করো। 3টে সূত্র ব্যবহার করে তোমরা 3টে অঙ্ককে এখনই দ্রুত বের করে সেন্ড করো। একটু দেখবে। আচ্ছা, 31.88 একজন বের করছো। এরপর বিচরণ কালটা কত সেটা বের করো। বিচরণ কালটা আমরা দেখব, টি ইকুয়ালস টু কী হবে, ভি নট বাই জি। তোমরা উচ্চতা বের করে ফেলছো অলরেডি অনেকেই। এরপরে 2টা বের করে 22.5। ওকে, 31.89 রপসান প্রথমটা বের করছো। এরপরে আমি দেখি, দ্রুত করার চেষ্টা করো সূত্র ব্যবহার করে। ওকে, 22.55 সেকেন্ড, এটা সম্ভবত তুমি বের করে ফেলছো সর্বোচ্চ উচ্চতা। বিচরণকালটা বের করো। বিচরণকাল সবসময় বড় হাতের টি দ্বারা প্রকাশ করবে, কিন্তু এটা মনে রাখবা, বিচরণকালটা হলো বড় হাতের টি দ্বারা প্রকাশ করবে অবশ্যই। সুষমা জাহান 5.10 বের করছো। অনিমা প্রথমটা বের করছো। তারপরে মারিয়া 5.1 সেকেন্ড এটা বের করছো। বাকি যারা তারা করো, সেন্ড করো প্রত্যেকেই। তোমরা চুপ করে বসে দেখবেন, তোমাদের ক্যালকুলেটার কিন্তু একটু অনেক সময় বেশি কম হতে পারে, সেটাই কিন্তু ক্রেডিট, যে আমি শিওর এইটা করছি, আমার এইটা আসছে। সব দেখে দেখে করো না, তাহলে ভুল করলে একসাথে ভুল হবে কিন্তু। ঠিক আছে, তো তোমরা কি করছো, অলরেডি এগুলি করে ফেলছো, মানে 38 পর্যন্ত করে ফেলছো। এরপরে আমরা কোথায় যাব, 39 করে। দেখো অনেকেই বের করছো, বাকি যারা তারা সেন্ড করো করে। তোমরা কোনো সময় একজনকে আর একজনে ফলো করবে না, এক্ষেত্রে টোটালি নিরপেক্ষ করবে, তাহলে করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ভুল হলে বা তুমি বুঝতে সুবিধা হবে। এই সূত্রগুলো তোমরা ওই যে নিক্ষিপ্ত বস্তুর উপরে নিক্ষেপ করলে কি হবে, সেক্ষেত্রে এই সূত্রগুলি ব্যবহার করে অঙ্কগুলি সমাধান। যারা আছে প্রত্যেকেই সেন্ড করবে, আমি দেখব।
আসলে কি তোমরা পড়তে কি এটা করছো কিনা। এরপরে দেখো পরে 39 এটার আরেকটা অঙ্ক আছে, 39টা আমরা দেখবো এবার। দেখা যাচ্ছে কিনা, না দেখা গেলে একটু পড়বে, ওইটা জুম করে দিচ্ছি। আশা করি যে দেখা যাচ্ছে। অনেকেই করে ফেলছে এটা, হ্যাঁ রবি মিত্র করে ফেলছো, অনেকেই করে ফেলছো। আসতে আমি জানি যে আসতে অনেক সময় দেরি হয়, এটা আমার জানা আছে। আমরা সবাই করে ফেলো, তো সেন্টের জন্য ঈদের জন্য একটু নেটের কারণে দেরি হয়, কিন্তু তোমরা যে করছো সেটা আমি দেখব। এরপরে দেখো কি আছে পরের একটা অঙ্ক, সবাই ফলো করো। 10 নিউটন এর একটি বল, এটা ক্রিয়ারত বল, কিন্তু ফুটবল না, কিন্তু মনে রাখবে। 2 কেজি এর 2 কেজি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, যদি 4 সেকেন্ড পর ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে 4 সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ শুধু চতুর্থ সেকেন্ডে, মানে চতুর্থ সেকেন্ড মানে একটা সেকেন্ডেই, সেটা কততম সেকেন্ডে, চতুর্থ সেকেন্ডে। যেমন আমরা অনেক সময় রোল নাম্বার হিসাব করার সময় বলি যে 100তম। আচ্ছা, দেখা যায় না, অনিমে বলছে, অনিমে ভালো করে দেখো। এখন দেখা যাচ্ছে বাকি যারা তারা দেখো, আসলে কি দেখা যাচ্ছে না, ও শুধু দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আমি যতটা চেষ্টা করছি যে তোমরা দেখতে পারো, এটা দেখা যাচ্ছে কিনা একটু করো। উনি বলছে দেখা যায় না। আচ্ছা, এটা কি নেটের প্রবলেম না তোমার ওই জায়গায় প্রবলেম? তো ভালো করে ফলো করো। নো প্রবলেম, নেট প্রবলেম। আচ্ছা, তাহলে একটু দেখো, আমার নেটে প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি ডেটা করে ফেলছি। দেখো এখানে কি আছে, তাহলে তোমাকে বের করতে বলছি কি, বের করতে বলছে। ফলো করো। 1 নম্বর হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম দূরত্ব, তোমাকে দূরত্ব অতিক্রম করবে বলছে। 4 সেকেন্ডে কত দূরত্ব, ওই 4 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। আবার বলছে 4 সেকেন্ডে, ওইটা বলছে 4 সেকেন্ডে, আর একটা হলো 4 সেকেন্ডে। হ্যাঁ, ফলো করো যে একটা হলো 4 সেকেন্ড। দেখা যাচ্ছে কিনা, দেখা না গেলে ইম্পর্টেন্ট কথা বলছি আমি, তোমাদের বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে, ওকে। তোমরা কিন্তু এটা অবশ্যই বুঝতে হবে কিন্তু, কারণ এটা বলছো দেখা যায় না, ঠিক আছে, এটা না বললে হতো না আবার, কারণ এটা বোঝার ব্যাপার আছে। এখানে কয়টা অঙ্ক আছে তোমরা একটু ফলো করো, কারণ 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে। একটা হলো যে 4 সেকেন্ডে, অর্থাৎ ওই 4 সেকেন্ডেই সে কত দূরত্ব গেল, আর একটা হলো 4 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। 2টা জিনিস, ঠিক আছে। একটা হলো 4 সেকেন্ডে, শুধু ওই চতুর্থতম সেকেন্ডে কত যাচ্ছে। তাহলে আমরা শুধু ওই এততম সেকেন্ডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে যদি n সেকেন্ডের ক্ষেত্রে, এই দেখো n মানে nতম সেকেন্ডের এর ক্ষেত্রে আমরা কি পাই, ক্ষেত্রে এটা ম্যাথও আছে, তোমরা ব্যবহার করা। nth ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, একটু বলো কি পেয়েছিলাম, নিজেরা লিখে ফেলছো। ইউ প্লাস ইউ মানে ভি নট, ওকে, ভি নট প্লাস 1/2 a 2t মাইনাস 1। ওকে, বুঝতে পারছো কিনা দেখো, তোমরা যারা আসো তারা একটু করো যে বুঝতে পারছো কিনা এখানে। তাহলে এখানে কি বলছি সবাই একটু দেখো যে কি দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারছো। 10 সেকেন্ডে 10 নিউটন এর একটি বল 2 সেকেন্ডে বেশি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে এই সেকেন্ডে। তাহলে আমরা শুধু চতুর্থ সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে এখানে করছে 4 সেকেন্ডে। তাহলে 4 মানে কি, এখানে ব্যবহার করব S4। তাহলে সকল জায়গায় কি হবে, ভি নট প্লাস 2a 2 × 4 মাইনাস 1 কত হয় দেখো, ভি নট প্লাস হাফ, এরপরে a এখানে কত হয় 8 মাইনাস 1 মানে ভি নট প্লাস, এখানে যদি বলি 7/2 a। এখন আমি দেখব যে এখানে কি কি দেওয়া আছে। এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই, আর কি দেওয়া আছে, 4 সেকেন্ডে কত দূরে যাবে। বস্তুটা কি ছিল, স্থির ছিল, তাহলে ভি নট 0। কিন্তু আমার এখানে কি নাই, এখানে আমার এটা কি S4 মানে 4 সেকেন্ডে, এটা হলো 1। এখানে ভি নট
ভি নট হলো কি 0, আর এর মানটা আমার বের করতে হবে, এবং এ সমান সমান এফ বাই এম। এফ কত তোমার 10 নিউটন ওখানে দেওয়া আছে, আর এইটা কত, এটা কি এ, বস্তুটি 2। দেখো বুঝতে পারছো কিনা? তোমরা এভাবে অঙ্কটা সম্পূর্ণ করবে, তারপরে তোমরা অঙ্কটা করে ফেলবে। দেখো বুঝতে পারছো কিনা? এখন এই যে এখান থেকে বের করার পরে এই 1 নংয়ে বসিয়ে দেবে। এটা কত হয় 5, এটা হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। এখন এখানে বসাও এস ফোর্থ, এখানে কিন্তু এস ফোর্থ 1 নংয়ে বসাবে। এই 1 নং মানে এইখানে বসাবে, এখানে বসাইয়া অঙ্কটা সম্পূর্ণ করো। আশা করি এটা বুঝতে পারছো। কত হয় একটু দেখো, বের করো। তাহলে আমরা এখান থেকে বের করে এই শুধু চতুর্থ সেকেন্ডের মানে কতটুকু যাবে সেটা আমরা বের করতে পারবো। চতুর্থ সেকেন্ডে এর মানটা বের করে ওখানে বসাই দাও, দেখো কত হয়। ওকে, ওখানে বসাইলে কত হয় একটু সবাই দেখো, ওখানে মানটা বের করো, বের করে বসাই দাও। তাই 4 সেকেন্ডে এটা। এরপরে আমি যেটা করব তোমাদের, যেহেতু এটা দেখা যাচ্ছে, তাহলে এখন বলছে যে আবার কি বলছে, এটা কত নাম্বার করলাম, এটা হলো 1, কারণ 1 নম্বরে বলছে। 2তে বলছে কত দূরত্ব, সেক্ষেত্রে কি ব্যবহার করবো, সেক্ষেত্রে হইলো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এইখানে দেখো 4 সেকেন্ডে এটার পরিবর্তে হবে 4, আর এটা তো 0, আর এখানে এর মানটা বসাই দেবে, আর এটা হবে 4 স্কোয়ার। তাহলে এখানে এখানে কি কি পেয়েছো, তাহলে এখানে ভি নট হলো 0, আর টি হলো কত, টি কত পেয়েছো, কত সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে, আর এ হইলো ওখান থেকে কত পেয়েছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আবার এটা যদি 1 দাও বা 2, এটা যদি 2 নম্বরে এখানে বসাই দেবা, এই 2 নংয়ে বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে। এখন তোমরা বসিয়ে মানগুলি সেন্ড করো। তাহলে কি পাইলাম, এই মানগুলি ওখানে, অর্থাৎ এইটা হলো টোটাল 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করলো, আর এইটা দ্বারা বোঝাচ্ছে শুধু চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব গেল। তাহলে এটার মান নিশ্চিত কী হবে, এটার চেয়ে বেশি হবে। অনেক সময় আসতে পারে ক্রিয়েটিভ কোশ্চেন, কোনটার মান বেশি হবে, এটা একটা জেনারেল নলেজ। তাহলে আমরা এখান থেকে তোমরা বের করছো 2, তো সিপ অলরেডি বের করে ফেলছো যে 40 কত হয়েছে, 40 হয়েছে। তোমরা দেখো এটা আসলে কি কারো আবার ওর ভুল হয়েছে কি না। ভিনটের মানটা বসানোর পরে এখানে তোমরা কত পাও একটু ফলো করো। তাহলে প্রথম থেকে কত সেকেন্ডে, 4th সেকেন্ডে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, যে অঙ্কটা করতে পারবো, এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। এখন এমন হতে পারে যে তাহলে তোমাদের এটা তো অনেকেরই করা হয়েছে, যে এটা অলরেডি বের করে ফেলছো, কত 140 বের করে, যে বলের ক্রিয়া যদি বন্ধ হয় তাহলে কতটুকু যাবে, সেক্ষেত্রে শেষ বেগ বের করবে, করার পরে মনে করো 5 সেকেন্ডে, তো বাকি 1 সেকেন্ডেরটা আবার পরবর্তী ইসে বের করে নেবে। যাক, ওটা আমি দেখাবো, তোমরা এখন এইটুকু বুঝছো কিনা সেটা দেখো। তাহলে এটা হলো 40, তাহলে আমরা অলরেডি এটা করে ফেললাম। এরপরে আসি আমি, তাহলে এটাও শেষ। এরপরে আমরা আসি 40 নাম্বারে কি বলছে, এটা অনেকেই পারবে। 40 নাম্বার তোমরা একটু দেখো, ফলো করো। 40 সহজ, দেখো 40 নাম্বার কি বলছে, অনুভূমিকের সাথে 15 কোণে এত বেগে নিক্ষেপ করা হলো। একটি বস্তু লিখে দিই, অনুভূমিকের সাথে এত কোণে এত বেগে, এখানে লিখে দাও একটি বস্তু, এখানে লেখা ছিল অবশ্য একটি বস্তু নিক্ষেপ করা হলো, এর পাল্লা বের করবা। এটা খুবই ছোট একটা অঙ্ক, তোমরা যারা পাল্লার সূত্র জানো, কোণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোণ দেওয়া আছে, তোমরা কোন সূত্র ব্যবহার করবে, এটা অবশ্যই তোমরা পাল্লার সূত্র জানো। আর ইকুয়ালস টু কি, আবার তোমরা, আমি এইটুকু আর ইকুয়ালস টু লিখে দিচ্ছি, তোমরা দ্রুত আর ইকুয়ালস টু কি সেটা ব্যবহার করে বের করে দাও।
দেখি কয়েকজন এই পড়া মানে এই সম্পর্কে পড়ছো। আর সমান কি, সূত্রটা ব্যবহার করে দ্রুত বের করো। আর সমান কি হবে, কি হবে দেখি তোমরা কতজন এই অঙ্কগুলি করতে পারছো। আর সমান কি হবে, এটা কত 15, তোমরা দেখো বের করতে পারবে কিনা। আমি তারপরও লিখে দিচ্ছি, যাক অপেক্ষা না করে, ভি নট স্কোয়ার সাইন কি হবে 2 থিটা বাই জি। থিটা যদি 15 হয় তাহলে সাইন কত হয় 30, আর ভি নট স্কোয়ার মানে এইটার স্কোয়ার, তাহলে মানটা কত হবে সবাই বসিয়ে দাও। তাহলে এটা হলো 2 থিটা, 2 থিটা মানে 15 দ্বিগুণ করলে হবে 30, 30 পরে আমরা রেঞ্জ আর মান বের করে ফেলছে। ভেরি গুড, অনেকেই খুব দ্রুত বের করে ফেলছো। যাক, এই টাইপের অঙ্ক অনেকেই করতে পারবে আমার মনে হয়। আমি যে সূত্র লিখে দিচ্ছি বাকিটা বসাই করে ফেলবে। তাহলে আমরা এটা করে ফেলছি। এরপরে আসো 41, ঠিক আছে। তোমরা যারা লাইনে আসো প্রত্যেকেই রোল নাম্বারটা দেবে, আর লাইন থেকে যাবে না। অঙ্কগুলি কি, এই ছোট অঙ্কগুলোই অনেক সময় বিভিন্ন সময়ে আসে, বিভিন্ন পরীক্ষায়ও দেখবা এইগুলি আসে। এবার একটু এটা পড়ো, সবার সামনে আছে, দেখো ঠিক আছে কিনা, সবাই একটু পড়ো। তাহলে কি, একটি ফুটবল ভূমির সাথে, ওকে, একটি ফুটবল ভূমির সাথে কি করছো, কে দিয়েছো সাইন 2 থিটা, ওকে, ভি স্কোয়ার সাইন 2 স্কোয়ার থিটা, ঠিক আছে। 8টা বের করছো, ভি স্কোয়ার সাইন 2 থিটাই বাই জি, হ্যাঁ ঠিক আছে, একদম আরমান নাম্বার এটা লিখে একটু হেল্প করছো। আচ্ছা দেখ, তাহলে আমরা পরে দেখো একটি ফুটবল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে কিক করা হলো 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড হবে এটা, ও 1 সেকেন্ড, সরি এখানে 1 সেকেন্ড পরে এর বেগ কত হবে। এটার জন্য আমাদের প্রথমেই করতে হবে, আমরা জানি কি জানি, দেখো আমরা জানি ভি ইকুয়ালস টু √r ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। এক্স স্কোয়ার ভি প্লাস ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এত। এটা কি বেগের উপাংশ, তোমরা উপাংশ সম্পর্কে তোমাদের ধারণা আছে, বেগের উপাংশ সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেখান থেকে কিন্তু এটা বের করবে। তাহলে প্রথমে অনুভূমিক উপাংশ ভি এক্স সমান কি, ভি নট কস থিটা, ভি এক্স সমান বের করবে ভি নট, এখান থেকে এই সূত্রটা দেবে 1, 1-এর পরে লিখবে অনুভূমিক উপাংশ ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট 2, এই বরাবর জি এর মান নেই বা ত্বরণ নেই, এই জন্য বস্তুটা উপরে উঠছে। এবার ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট, এবার কি হবে সাইন থিটা নট মাইনাস জিটি, তাহলে এটা কত হবে 3 জিটি, ঠিক আছে 3 সেকেন্ড। এবার সময় দেওয়া আছে 1 সেকেন্ড, থিটার মানটা বসাই দিবে 30, এরপর বসানোর পরে এই দুইটা থেকে প্রাপ্ত মানটা 1-এ বসাবে, 1-এ বসালে আমরা পুরো রেজাল্টটা পেয়ে যাব। তাহলে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আবার 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, ওকে। 4 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে যেহেতু এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, সুতরাং এখানে দুইটা কি কাজ করবে, উপাংশ কাজ করবে, দুইটা উপাংশ। কারণ হলো একটা হলো অনুভূমিক বরাবর ফুটবলকে দূরত্ব অতিক্রম করবে, আর একটা হলো উপরে উঠবে। যেহেতু বলছে 1 সেকেন্ড পরে কত দূরে থাকবে, তাহলে 1 সেকেন্ড পরে বলছে, তাহলে সেতে ভূমিতে স্পর্শ করবে বা ভূমিতে পড়বে এমন কিছু আমরা পাইনি, যার কারণে আমাদের দুইটা উপাংশ নিয়ে কাজ করতে হবে। সেজন্য অনুভূমিক উপাংশ ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা, এবং আমরা ওই সূত্রকে মনে মনে ভাববো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
এখানে ভি এর পরিবর্তে ভি এক্স অক্ষ বরাবর, আর একটা কি ভি নটের পরিবর্তে কস থিটা, ভি নট কস থিটা, আর এটির পরিবর্তে এ নাই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, এজন্য ওই ত্বরণের অংশ বাদ হয়ে গেছে, কিন্তু ভি ওয়াইয়ের ক্ষেত্রে ওই ত্বরণের অংশটুকু আছে, সেটুকু আমরা কি করছি, ব্যবহার করছি, এই জন্য ভি ওয়াইটাও আমরা বের করছি। তাহলে ভি ওয়াই বের করার পরে আমরা এইটাকে কি করব, এই মানটাকে আমরা একে বসিয়ে দেবো। অলরেডি অনেকে কমপ্লিট করে ফেলছে। আচ্ছা, আমি সূত্রটা লিখে দিছি। এভাবে তোমাদের অঙ্কগুলি অবশ্যই কি নিজেদের করতে হবে, কারণ পরীক্ষার হলে তো আর আমি থাকবো না যে সূত্র লিখে দেবো আর তোমরা করবে। তাহলে এই টাইপের অঙ্কগুলি তোমরা দেখে আরও বাসায় করার চেষ্টা করবে। এরপরে কি আছে দেখো, পরেরটা সেম জিনিস। এটা কি করছে দেখো, এটা বলছে তোমাদের এটা দেখা যাচ্ছে কিনা আমি দেখি, 42 দেখা যাচ্ছে। তাহলে এবার কি করছে একটু ফলো করো, বলছে যে এবার বলছে একটু ফলো করো, যে বলছে যে দালানের ছাদ হতে অনুভূমিকভাবে, মানে অনুভূমিক ভূমির সাথে আর কি, তখন তাহলে ভূমির সাথে যদি কিক করা হয় তাহলে ছাদের সাথে কোণ কত তৈরি করছে, 0, অর্থাৎ বস্তুটি এই বরাবর, ছাদটাও এই আছে আর এটাও কিক করছে এই বরাবর প্রথমে, তারপরে হয়তো নিচে পড়ছে, কিন্তু এইখানে কোণ কত, 0। এরপর হচ্ছে নিক্ষেপ করার, তাহলে এখানে দুইটা উপাংশ, অর্থাৎ এখানে কোণ কি, 0, এখানে যখন শুরুর কোণটা হিসাব করবে 0 ডিগ্রি, উপাংশ কয়টা, 2টা, এই বরাবর যে বেগটাকে ভাগ করব সেটা হবে কি, এই দুইটা এই বরাবর পরে যাচ্ছে 0 থেকে এবার ভাগ হয়ে যাচ্ছে পরে, এই বরাবর হলো ভি ওয়াই আর এই বরাবর ভি এক্স, ভি ওয়াই সরি উল্টা লিখছি, এটা হলো ভি এক্স আর এটা হবে ভি ওয়াই, ভি এক্স ইকুয়ালস টু, এবার দেখো নিচের দিকে পড়ছে, তার নিচের দিকে যেহেতু পড়ছে ভি নট, এই উপাংশের জন্য কি হবে, এই উপাংশের জন্য ভি নট, এখান যদি ব্যবহার করি ভি নট কস 0 ডিগ্রি, ওকে। আর এই ত্বরণ যেহেতু নাই, তাই ত্বরণ মানে এর মান 0 গুণ টি এর মান যেটা হবে, টি এর মান কত আছে 3, তাহলে আমরা এখানে কি পাই, ভি নট এই কস, এই যদি এটা ব্যবহার করি তাহলে কস নটের মান কত, কস 0 এর মান কত, কস 0 মানে 1, তাহলে আমরা ভি এক্স এর মানটা অল্টারনেটিভ কোনটা পাচ্ছি, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভি ওয়াই এই বরাবর যেটা ভি ওয়াই, এটা কি পাবো, ভি নট কি পাবো, সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি, মাইনাস কি হবে বলো, জি মাইনাস না, এটা যেহেতু নিচের দিকে পড়ছে জিটি, ওকে, নিচের দিকে পড়ছে যেহেতু উপরে নিক্ষেপ করি নাই, ভূমি বরাবর দিয়েছি, তাহলে এই সাইন 0 মানে 0, তাহলে এটা 0 হয়ে যায়, থাকে কি জিটি, তাহলে জিটি এখানে আমরা জি এর মান বসাবো 9.8, টি এর মান 3, বসানোর পর যেটা আসবে, তাহলে 3 সেকেন্ড পরে বেগ কি হবে, ভি ইকুয়ালস টু রুট ওভার এই তোমার আগের মতো ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এরপর যে মানটা আসবে সেটা তোমরা বের করবে, বের করার পরে জাস্ট বের করার পরে কমান্ডস বক্সে লিখবে, ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসটাও তোমরা বুঝলাম, এটা ছাদ থেকে ফেলে দিয়েছে বস্তুটি, 3 সেকেন্ড পরে সে কতটুকু বেগ প্রাপ্ত হবে সেটা কিন্তু এখান থেকে তোমরা বের করতে পারবে। কত হয়েছে তোমরা প্রমি মিত্র 5.8, ভি ওয়াই এর মান বের করছো, তোমরা যাই হোক আগের চেয়ে কিন্তু অনেকটাই নিজেরা ডেভেলপ হয়েছো, যারা সাথে আছো আমি বুঝতে পারছি, কারণ তোমরা যদি এভাবে রেগুলার ক্যালকুলেশনও করো তাহলে তোমাদের সাথে অনেকেই কিন্তু পারবে না আমার মনে হয়, কারণ যারা মোটেই এটা দেখছে না তারা তো বুঝবে না। তাহলে আমরা কি এজন্য ক্লাসগুলোতে তোমরা থাকো, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, টোটাল কত হয় দেখো, তাহলে 35 পয়েন্ট কত হয়েছে, একজন দিয়েছো 58, বাকি যারা পড়তে অনেকেই দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে, অনেকেই আমার সাথে যুক্ত আছো তাদের ধন্যবাদ, এবং তারা আশা করি বুঝতে পারছো তোমরা। আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত তোমাদের এই অধ্যায় মানে 44 মানে 44টা অঙ্ক রেডি করে ফেলছি, আশা করি 100 অঙ্ক করবো, এবং এইগুলি তোমরা নোট করে রাখবে।
যখন কলেজ খুলবে অবশ্যই তোমাদের কি করতে হবে, জমা দিতে হবে, আমি যদি বেঁচে থাকি। আর বেঁচে না থাকলে তো জানি না কি হবে, কিন্তু বেঁচে থাকলে আমি অবশ্যই এইগুলি জমা দেবো। এবং যারা ক্লাস রেগুলার করবে তাদের জন্য কিন্তু গিফট আছে, এটা বিভিন্নভাবে গিফট দেওয়া যায়। শুধু তোমরা ভাববো না, সামনে যেহেতু পরীক্ষা, বিভিন্নভাবে গিফট, পার্সেন্টেজের জন্য স্পেশাল গিফট থাকি, সেটা তোমরা পাবে। তাহলে এবং তোমাদের প্রতি দৃষ্টি সবসময় অন্যভাবে থাকবে, কারণ হলো যারা রেগুলার স্টুডেন্ট তারা নিজেদেরকে ডেভেলপ চায়, আর যারা নিজেদেরকে ডেভেলপ চায় তাদেরকে সাহায্য না করলে পাপ হবে। কাজেই তোমরা যারা রেগুলার ক্লাস করো তাদের জন্য আমরা সর্বসময় আছি। দেখো এখানে কি দেওয়া আছে, একটি মিনারের শীর্ষদের হতে একটি গুলি, এটা আমি একটু বেগ দিয়ে দিই, একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে এটা লিখি সুরা হলো। এতে ভূমিতে লক্ষ্যবস্তু স্পর্শ করতে 30 সেকেন্ড সময় লাগলো। মিনারের উচ্চতা তোমরা বের করতে হবে। কি বের করব, মিনারের উচ্চতা। তা মিনারের উচ্চতা বের করার জন্য দেখো আমরা কোন সূত্র ব্যবহার করব। একটা হলো মিনারের উচ্চতা, আর একটা হলো মিনারের লক্ষ্যবস্তু। দেখো এটা মিনার, তা মিনারের উচ্চতা মানে কি, এই বরাবর যে দূরত্ব সেটা বের করব। ওকে, তাহলে এইটা বের করার জন্য আমরা সাধারণত লিখব h = ½ gt²। এটা আমরা ব্যবহার করে অঙ্কটা সম্পূর্ণ করতে পারবো। ঠিক আছে, যেহেতু সময় আছে, বলছে যে গুলি ছিল এবং লক্ষ্যবস্তুকে স্পর্শ করতে এত সেকেন্ড সময় লাগবে, তাহলে মিনারের উচ্চতা আমরা বের করতে পারবো। জাস্ট এই মিনারের যে ব্যক্তি ছিল সে হলো কোন জায়গায় ছিল, এইখানে ছিল, এখান থেকে গুলি ছুটছে এখানে। তো তোমাকে বলছে যে এই গুলি ছোড়ার পরে যে এইখানে যে দূরত্ব আছে, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। তাই এই দূরত্ব সমান আমরা কি জানি, v0 কি জানি, যখন গুলি ছুড়লো ওখান থেকে দেখো মিনারের শীর্ষবিন্দুতে সে 200 মিটার, অবশ্যই কি সে ওই দেওয়াল বরাবর গুলি ছুটছিল এবং তার বেগটা তার অবশ্যই ওই কোণটা ছিল কত ডিগ্রি, অবশ্যই কোণটা ছিল 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি গুলি ছড়ে তাহলে এখানে অনুভূমিক যে দূরত্ব হবে সেটা আমরা কি করতে পারি, ভি। তাহলে এটা আমরা জানি ভি cos 0 ডিগ্রি টি। তাহলে এখানে v0 cos 0 মানে 1, তাহলে আমরা টি ব্যবহার করতে পারি। আর v0 তো দেওয়াই আছে ওখানে গুলির বেগ। তাহলে দেখো কত সহজ জিনিস, এখানে আমি কোনো কি ব্যবহার করলাম না, গুলির বেগ ব্যবহার করলাম না, এখান থেকে উচ্চতা বের করলাম, আর ওখান থেকে দেখো আমি কি বের করলাম। তো এটা প্রত্যেকটা জিনিসই বোঝার অনেক কিছু আছে, যারা থাকবে না তাদের কিন্তু এই জিনিসগুলি বোঝা খুব কঠিন হবে। তাহলে আমরা এখানে যদি আমরা দেখি, দেখো তাহলে আমরা এইভাবে এই টাইপের অঙ্কগুলি আমরা কি করতে পারবো, বের করতে পারবো, খুব সহজভাবে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমরা বের করতে পারবো v0 টি, অনুভূমিক দূরত্বটা বের করো যে কত হয়, দেখো একটু বের করো, এক্সের মানটা বের করো, কষ্ট করে বের করো, একটু এক্সের মানটা বের করো। এক্সের মানটা বের করলে আমরা কত পাবো সেটা তোমরা ওইটাই হবে তার, এই যে এইটা যদি হয় তোমার মানে এইটা যদি হয় দালান, এই দালান থেকে এইটা হবে দূরত্ব, এই দূরত্ব, আর এটা হলো কি উচ্চতা। ওকে, এরপরে দেখো 1000 বের করে ফেলছো অলরেডি, সোয়েব, থ্যাংক ইউ। 1000 0 বের করে ফেলছো। ওকে, 1000 1000 হয়েছে। ওকে, অনেকেই 1000 হয়ে গেছে অলরেডি, তাহলে অনেকেই এটা বুঝে গেছে। এরপরে আসো যে যদি এখানে আমরা হিসাব করি, একটু ফলো করো যে এখানে কি বলছে। একটি ট্রেন, আমি একটু সহজ করে দিচ্ছি কারণ ইউ দেওয়া থাকবে না, তোমরা ধরে নেবে যে ইউ দেওয়া থাকবে না, কিন্তু আমি এখানে ইউ দিয়ে দিচ্ছি, তোমাদের তখন ধরে অঙ্কটা করতে হবে। সবাই একটু মনে রাখো। তাহলে কি দেওয়া আছে দেখো, একটি ট্রেন কি করছে, ইউ বেগে গতিশীল ছিল। ট্রেনটি এ সমতরণে চলে 3 সেকেন্ডে
55 মিটার এবং 5th সেকেন্ডে 51 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রথম বলছি ইউ মানে আদিবেগ এর মান কত, 2 হলো তোমার ত্বরণের মানটা কত, দুইটা জিনিস তোমাকে এখানে বের করতে বলছে। একটু ফলো করো তোমরা। আমার মনে হয় দেখা যাচ্ছে নাকি, আমি তারপর একটু জুম করে দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে কিনা এখন। অনেকেই দেখছো মনে হয়। আমরা এই অঙ্কটা আজকের দিনের জন্য মানে আজকের আমাদের এই অঙ্কটার মাধ্যমেই ক্লাসটা শেষ হবে, তোমরা একটু ভালো করে বুঝে নাও। তাহলে এখানে কি প্রথমে যে সূত্র ব্যবহার করে ফেলছি অলরেডি, ওই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা অঙ্কটা করব। প্রথম কি বের করছো, এখানে ইউ বের করব, আর একটা এ বের করব। তাহলে এখানে আমরা জানি জেনারেল সূত্রটা আমরা লিখব। আমরা জানি কি জানি বলো, আমরা জানি এস nth একটু আগে করেছিলাম, ইউ প্লাস যেহেতু সমান্তরাল চলছে 1/2a 2t মাইনাস 1। এবারে এই ফোর্থের পরিবারে কত আছে দেখো, প্রথম হইল কত, থার্ড মানে 3, এটা থার্ড লিখবো। আচ্ছা থার্ডটা লিখি, অসুবিধা নেই। এটা যদি 3 লিখি সরাসরি 3 সমান কত, ইউ থাকবে প্লাস 1/3, আর এটা এ থাকবে, আর এটা হবে কত 2 × 3 মাইনাস 1 মানে থার্ড সেকেন্ডে যেহেতু। তাহলে এখান থেকে এইটার মান দেওয়া আছে, তোমরা একটু ভালো করো। থার্ড সেকেন্ডে যাবে কতটুকু, 55 ইকুয়ালস টু ইউ প্লাস এখান যদি করো 6/3 6/3, এটা এক সমীকরণ দেবা। অনুরূপ যদি ব্যবহার করো তাহলে এখানে কি পাই আমরা, এখানে 5th সেকেন্ডে তাহলে S5 ইকুয়ালস টু আমরা ব্যবহার করতে পারি ইউ প্লাস তোমার 1/2, সরি এখানে কি হবে, এখানে সম্ভবত ভুল লিখছি 2, এটা 2 হবে, সরি 2, কারণ তোমরা ভালো করে দেখো, ঠিক আছে না, 6/5 ঠিক আছে তো, হ্যাঁ। তাহলে এইখানে আমরা লিখবো এ, এরপরে কি লিখবো 2 × কত 5 মাইনাস 1, ওকে। আর এইটার মান দেওয়া আছে কত 51। তাহলে ইউ প্লাস এটাকে যদি বলো 10 9 থাকে 9/2a সমীকরণ 2। এখন এইটা বিয়োগ করলে তোমার কি থাকবে, বিয়োগ করলে ইউ কাটা যাবে, এর মানটা পেয়ে যাবে। এরপর এর মানটা জাস্ট 1 বা 2 বসাই দেবে, 1 বা 2 বসালে আমরা পুরো মানটা পেয়ে যাব। তোমরা আশা করি বুঝতে পারছো যে দেখা যাচ্ছে না। আচ্ছা রাফসান, তুমি বলার আগেই ঠিক করে বলছি, থ্যাংক ইউ। তারপরে সতর্ক আসো, হ্যাঁ দ্বিতীয় লাইনে, ভেরি গুড। এই যে সাথে করলে কিন্তু বোঝা যাবে যে কী ভুল হচ্ছে বা ই করছে। দেখো এখন ঠিক আছে কিনা, এটা তো ঠিক করে দিয়েছি দেখো। তাহলে এখানে S3 মানে থার্ড সেকেন্ডে গেল কতটুকু তোমরা বুঝতে পারছো, 3 বসাই দিয়েছি, ওখানে টি এর মান। এরপরে 1 সমীকরণ দিয়েছি, 1 এবং 2 যদি তুমি বিয়োগ করো তাহলে ইউ কাটা যাবে, ইউ কাটা গেলে কী পাবে, এর মানটা পেয়ে যাবে। অলরেডি এর মান অনেকেই বের করিয়ে ফেলছো, দেখো কত দ্রুত। তাহলে তোমরা এখানে আজকের যে অনেকগুলি জিনিস শিখে ফেলছো, যেটা হলো যদি ছাদের সাথে স্পর্শ করে কোনো গুলি করা হয় সেক্ষেত্রে তুমি অনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব বের করতে পারবে। এরপরে কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তার জন্য কত দূরে আছে, বেগ কত বের করতে পারবে। এরপরে দেখো এটা প্রথম সেকেন্ডে কতটুকু যাবে, দ্বিতীয় সেকেন্ডে কতটুকু যাবে, আমরা এগুলি সবগুলি কি করতে পারবো, বের করতে পারবো। আশা করি তোমরা এই ক্লাসগুলি থেকে অনেকেই মোটামুটি একটু নিজেরা দ্রুত অঙ্ক করার চেষ্টা করতেছে এবং ভবিষ্যতে আরও পারবে। আজকের এইটুকুই থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। মহান সৃষ্টিকর্তা তোমাদের পরিবারের এবং তোমাদের সুস্থ রাখুক, এই কামনায় আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ।